পদ্মবিলে গিয়ে যেত বড় বিপদ পড়বো আগে জানলে আমরা আসতাম না। করিমগঞ্জ থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে কিভাবে পদ্মবিলে যাবে, ফুল ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর ভিডিও দেবো যা ভিডিওটি দেখে আপনারা পদ্মবিলে যেতে পারবেন। আমি বর্তমানে আছি করিমগঞ্জ থানার সামনে। আজকে আমি করিমগঞ্জ থানার সামনে থেকে আপনাদেরকে পদ্মবিলে নিয়ে যাব। করিমগঞ্জ থানার সামনে থেকে আমরা চলে আসি রামনগর মোড়ে। এখন রামনগর মোড় থেকে রওনা দেব তারাইল রাস্তার উদ্দেশ্যে। আর আপনারা অনেকে বলেন যে এই পদ্মবিল নাকি তারাইলে পড়েছে, এগুলো সবার ভুল ধারণা। পদ্মবিলটি পড়ছে আমাদের করিমগঞ্জ থানার ভিতরে। তারপর আমরা তারাইল রাস্তার উদ্দেশ্যে রওনা দিই। এই স্কুলের নাম কি তা আমার মনে নাই, আপনারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কিন্তু পদ্মবিলে এই রাস্তা দিয়ে যাইতে হইব, এই জায়গাটার নাম আমার মনে নেই। আর আকাশটি ছিল মেঘলা আকাশ, আর মেঘলা আকাশের ভিতরে আমরা পদ্মবিল আজকে যাইতাছি। আর আমার মামা কথা বলতে বলতে কিন্তু আমরা পদ্মবিলে চলে আসছি। এর মধ্যে কিভাবে গাড়ি নিয়ে যাবো এই রাস্তার কোচ কিন্তু আমরা জানতাম না। এক ভাইকে জিজ্ঞেস করি, ভাই রাস্তাটি চিনিয়ে দেয়। রাস্তাটা চিনিয়ে দিছে ভালো কথা, কিন্তু এরকম লোকেশন আমাদেরকে বলে না। আমাদের এইভাবে বিপদে পড়তে হবে গাড়িটাকে নিয়ে। আর আপনারা যারা পদ্মবিলে আসবেন অবশ্যই গাড়ি ছাড়া আসবেন, যেহেতু গাড়ি ছাড়া আসলে অনেক ভালো হবে আপনাদের জন্য। আর আমাদের একের পর এক বিপদে পড়তে হইতাছে, যেহেতু আজকে আমরা বৃষ্টির দিন পদ্মবিলে চলে আসলাম। বৃষ্টির দিন গ্রাম অঞ্চলে একটু কাদা থাকবে, এটা স্বাভাবিক। কাদার ভিতরে টেলায় চলে আমরা গাড়িটাকে নিয়ে বিলে চলে আসলাম। করলে অবশ্যই সফলতা আসবে। আপনাদের দেখতেছেন কত বড় এরিয়া নিয়ে আমরা গাড়িটা টেলায় টুলে আনলাম বিলের মধ্যে। আর বিলে এসে দিই বিলের মাঝখান দিয়ে একটা শর্টকাট একটা রাস্তা আছে, এটা রাস্তা থেকে দেখা গেছে না। ভুল যেহেতু করে ফেলছি, এটা নিয়ে আর চিন্তা করে লাভ না। চলেন যাওয়া যায় পদ্মবিলে। এত সমস্যা না, এত কষ্টের পর এত সুন্দর একটি ফুল বাগানে চলে আসলাম। সব কষ্ট ভুলে গেছি এই পদ্ম ফুল দেখার পর। দিয়ে আমি ভালো করে হাঁটতেও পারি না জুতার জন্য, যেহেতু পায়ের মধ্যে অনেক ফ্যাক ছিল। এখন আসছি অত কষ্ট করে ভালো কথা, পদ্মবিলে কি নামবে এটা নিয়ে চিন্তা। তারপর ডাইনে ভাবে কোনো কিছু চিন্তা না করে আমি নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে আমি নেমে পড়বো পদ্মবিলে। তারপর বিসমিল্লাহ বলে নেমে পড়লাম। নেমে পড়ার পর তো বিপদে পড়ে গেলাম। ভুল করে শর্ট প্যান্ট পিনতে চলে আসছি। শর্ট প্যান্ট পিনতে কারণে হাঁটুর মধ্যে দাল লাগতাছে। তারপর এক এক করে ফুল সংগ্রহ করতে করতে অনেকগুলো ফুল হয়ে গেল। আমার তো তেমন ফুল দেওয়ার মতো কোনো মানুষ নাই, অত ফুল দিয়ে আমি কি করব চিন্তা করে আমি মাথা ঘুরান দিয়ে পড়ে গেছিলাম। ফুলের এত পরিমাণ বাড় যে আমি ধরে রাখতে পারতাছি না। ফুল তো তুলছি ভালো কথা, ফুল দেওয়ার মানুষটা তো আমি খুঁজে পাইতাছি না। সবকিছু চিন্তা করে পরে ভাবলাম যা বাড়িতে নিয়ে যাই। যতটা সহজ ভাবতেছেন যে পদ্ম ফুল তোলা, ততটা কিন্তু সহজ না। আমি উঠি দেখাতে যে আমার পা হাতের অবস্থা কি হয়েছে দেখেন, যাইতেছে না। কিন্তু শর্ট প্যান্ট পিন্ধার কারণে এদিক দিয়ে পুরা কাটতে আছে। জি ওরে বাবা। পরে ফুলগুলো সংগ্রহ করে চলে আসলাম ছবি তোলার জন্য। এত কষ্ট করে তো ফুলগুলো আনলাম, অন্তত ছবি না তুলি তাহলে কিরকম দেখা যায়। যাই হোক, আমার সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। আর ছবি তুলে এরকম সুন্দর হয় না, ভালো লাগে ছবি তুলতে। ছবি তুলে চলে যাবো বাড়িতে এখন। আর এখন তো পড়ে গেছি বড় বিপদে। এর আগে ক্যামেরা ধরার মতো কোনো মানুষ পাইছি না। কষ্ট করে টেলা চলে গাড়ি টানলাম সাইডে। একটা জিনিস লক্ষ্য করে ক্ষেতের মধ্যে চাক্কার দাগগুলো দেখেন কিভাবে কষ্ট করে টেলায় আনছে। যেহেতু আমাদের সহযোগিতা হয়েছে দুইটা ছোট ভাইকে পেয়ে মোটামুটি আমাদের একটু উপকার হয়েছে ভালো। পরে মামাকে দিয়ে দিয়েছি গাড়িটা ঠিক করার জন্য। আর আমি সামনে চাক্কা মারতেছি, কিন্তু এখানে চাক্কা মারা ছাড়া কোনো উপায় নাই গাড়িটা তোলার জন্য। যে পরিমাণ কষ্ট হয়েছে। আর এই ছিল আমাদের পদ্মবিলের ব্লগ। আপনারা তো মাত্র সামান্য 3 মিনিট ভিডিও দেখে আপনারা বলে যান যে ভিডিও করা কত সহজ। ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া কতটুকু কষ্ট যারা ভিডিও করে তারাই জানে। যারা যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।